গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের আমরা সকাল সকাল উঠে পড়েছি। আমি উঠেছি কিন্তু রনিত এখনও ওঠেনি। দেখতে পাচ্ছ শুয়ে আছে। এখন বাজে কটা? 1 মিনিট। এখন বাজে 5টা নয়, এখন 4টে বাজে। তো 4টে বাজে এখন উঠেছি। আর এই ঠান্ডার সময় উঠতে সত্যি খুব কষ্ট লাগছে। আরও স্নান করতে হবে, সত্যি খুব কষ্টের ব্যাপার। কিন্তু যাবো তমলুকে বর্গভীমা মন্দিরে, তাই জন্য সকাল সকাল উঠে পড়েছি। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো। তো উঠে পড়েছি, এবার যাবো ব্রাশ আর স্নান করতে। আর সত্যি খুব ঠান্ডা লাগছে। তো ফাইনালি চলে এলাম স্নান করে। তো স্নান করার পর আর কোনো ঠান্ডা লাগেনি তত একটা, বাট এবার ড্রেস করবো। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে রনিত এখনও ওঠেনি। এ রনিত, রনিত উঠবি তো? ওঠ ভাই আমার, আমি স্নান করে চলে এলাম, এখনও উঠিস নি? ওর তাতে ট্রেন নয় মিস করবি। তো এখনও ও ওঠেনি, আমি স্নান করে চলে এলাম। আমি এই দুটো ড্রেস পরে নেবো। সত্যি বলো তোমরা কেমন লাগছে এই দুটো ড্রেস? এই প্যান্টটা আর এই জামাটা কেমন লাগবে আমাকে পরলে জানিও কমেন্ট করে। তো এই জামাটা পরেছিলাম, এই জামাটা হাফ হাতা জামা, আর ঠান্ডা লাগবে তাই জন্য টেনে যাব, এই জন্য হচ্ছে এইটা পরিনি। আর এদিকে রনিত দেখো ব্ল্যাঙ্কেট সরিয়ে নিয়েছি, তবুও দেখো কেমন পাতা হচ্ছে, যেইটা ছিল সেইটা নিয়ে এখন কেমন শুয়ে আছে। এ রনিত ওঠ, ও এখন স্নান করার ভয় যাবে না বলছে। আর আমি দেখো এই যে এইটা পরেছি ব্ল্যাক ড্রেস, কিন্তু ব্ল্যাকটা নাকি পরে যাওয়া যায় না মন্দিরে, এটা আমি জানি, কিন্তু সবাই বলছে পরে যাওয়া যাবে, তাই জন্য এটা পরেছি। তোমরা কমেন্ট করে জানো কোনটা ভালো লাগছে, এইটা না এইটা, কমেন্ট করে জানাও। একটু বার হচ্ছে, আর আমি এই যে চলেছি বিট্টুর বাড়িতে, তারপর একটু পারফিউম নিয়ে নেব, নিয়ে আবার বার হয়ে যাবো আমরা দুজনে। আর এই যে বিট্টু এখন রেডি হয়ে গেছে, আর আমাদের রনিত ঘুমাচ্ছে, স্নান করার ভয় যাবে না বলছে। তোমরা কমেন্ট করে জানিও এই দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে। আমার তো এইটাই ভালো লাগছে, তোমাদের কোনটা ভালো লাগছে কমেন্ট করে জানিও। এখন আমরা বার হয়ে গেছি, আমি আর এই যে বিট্টু এই যে যাচ্ছি। আর এদিকে এখনও দেখতে পাচ্ছ কেউ ওঠেনি, সবাই এখন ঘুমাচ্ছে, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ট্রেন ধরবো বলে। এখন চলে এসেছি এই যে নীলকণ্ঠ রাধাকৃষ্ণ মন্দিরের সামনে, দিয়ে দাঁড়িয়ে একটু গড় করে নিলাম, দিয়ে আবার গুটি গুটি পায়ে চলে যাবো স্টেশনের দিকে, আমি আর বিট্টু। সঙ্গে বিট্টুর একটা বন্ধুও চলে এলো। ব্যাস আমরা তিনজনই এখন যাচ্ছি। ফাইনালি আমরা চলে এসেছি স্টেশনের কাছাকাছি, এবার হেঁটে হেঁটে যাচ্ছি। আর এদিকে দুটো ভাই আছে পিছনে আসছে, আর আমি সামনে হেঁটে হেঁটে যাচ্ছি। আর সত্যি কথা বলতে খুব ঠান্ডাও লাগছে এই সকালের টাইমটায়। আমরা স্টেশনে এসে দাঁড়িয়ে আছি, এখনও ট্রেন আসেনি। তো ভাইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, আর আমরা এই দাঁড়িয়ে আছি কারণ এখনও ট্রেন ঢুকতে লেট আছে। ফাইনালি ট্রেন ঢুকছে, আর এবার আমরা উঠে পড়বো ট্রেনের মধ্যে। তো আমরা এই যে ফাইনালি উঠে গেছি ট্রেনে, আর ট্রেনের সিট পাইনি, প্রচণ্ড ভিড় মনে হয়। ফাইনালি ট্রেন ছেড়ে চলে যাচ্ছে, এখন আমরা যাচ্ছি তমলুকের দিকে। আমি ফার্স্ট টাইম যাচ্ছি তমলুক ট্রেনে। ট্রেন কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল, এত কুয়াশা দেখতে পাচ্ছ, কিছুই দেখা যাচ্ছে না, যেন আমরা ফ্লাইটে যাচ্ছি। আকাশে যেমন থাকে তেমন, শুধু কিছু কিছু তাল গাছ আকাশে হয়েছে। এখন নেমে গেছি শহীদ মাতঙ্গিনী স্টেশনে। এবার আমরা কোন দিকে যাবো? এইদিকে? ও, এবার আমরা এইদিকে যাব। আমি ফার্স্ট টাইম তো তাই জন্য জানি না, ভাইদের সঙ্গে এসছি, ভাইরা আমাকে দেখিয়ে নিয়ে যাবে। এসছি, এবার মনে হয় টোটোয় বসতে হবে, টোটোয় বসে এবার যাব মন্দিরের কাছে, মন্দির যাব। এক এক করে উঠবে, উঠে দেখি একটু। ও বাবা, তাহলে আমরা চলে এসেছি মন্দিরের সামনে। তো এখন পয়সা দিয়ে এবার যাব মন্দিরের ভিতরে। জুতো খুলে নিয়েছি, জুতো খুলে এবার আমরা একটু হাত মুখ ধুয়ে, এবার আমরা তো হাত মুখ ধুয়ে নিয়েছি, এবার একটু এই ডালা নিয়ে নেব, দেখতে পাচ্ছ, দিয়ে তারপর যাব মন্দিরের ভেতরে। 5টা ডুরি নিয়ে নিলাম, তো নিয়ে তারপর যাব ভিতরের দিকে। বিট্টু ওরা চলে গেছে, ওখানে নাম লেখাচ্ছে, আর আমি চলে এসেছি। এবার আমিও ভিতরে যাব, গিয়ে নাম লেখাবো। মায়ের নাম আর বাবার নাম লিখে নিয়েছি, তো এবার আমি যাব ভিতরের দিকে। এইখানে দিতে হবে। তো আমরা হাতে ফুল নিয়ে নিয়েছি পুষ্পাঞ্জলি দেবো বলে, আর এদিকে ভাইরাও দাঁড়িয়ে গেছে, আর এই যে পুষ্পাঞ্জলি দেবো। ভিতরে এখন পুজো চলছে। ফাইনালি আমাদের পুজো দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এবার এইখানে সিঁদুর দিয়ে গড় করতে হয়,
তো আমিও সিঁদুর দিয়ে গড় করে নেবো, আগে ভাইরা দিয়ে নিক তারপর আমি দেবো। আমি সিঁদুর ঢেলে দিয়েছি, এবার একটু এখান থেকে টিক নিয়ে আমি পরে নেবো। তো আমি এইখানে এসে মোমবাতি আর ধূপ জ্বালিয়ে এবার যাব গাছের গোড়ায় গিয়ে আমি ওড়না বেঁধে দেবো, কারণ হচ্ছে আমিও চাই সবাই আমার শত্রু মিত্র সবাই যেন ভালো থাকে। তিনটে গিফট দিয়ে নিলাম, তারপর ভাব তো আমি ওড়নাটা বেঁধে দিলাম আর মায়ের কাছে কি চাইলাম সেটা না হয় মনে মনেই রাখলাম। আর সত্যি কথা বলতে আমি অনেক দিন ধরে আসবো বলছি, কিন্তু আসতে পারিনি। মা চেয়েছে বলে তাই এতদিন পর আসতে পারলাম। তোমরাও এসে ঘুরে যাও, আর কারা কারা এসেছো কমেন্ট করে জানাও। তো আমাদের ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো বাড়ির দিকে। দেখতে পাচ্ছ সবাইকে জানাই, সবাই একবার এসে আপাতত ঘুরে যাও। আমি অনেক দিন পর এসেছি, সেই এসেছিলাম মাসির মেয়ের বিয়েতে, আর এই অনেক দিন পর এসেছি, এখন 2-3 বছর পর এসেছি। তো জয় মা কালী। করে দিয়ে এবার যাচ্ছি। তো তারপর আমরা বসে গেছি টোটোতে, আর এখন যাচ্ছি কোথায়, স্টেশনে। সত্যি কথা বলতে টোটোতে বসে খুব ঠান্ডা লাগছে, মানে ভিতরে কিছু করে আসিনি তো তাই জন্য। ফাইনালি টোটো থেকে নেমে চলে আসছি স্টেশনে, আর ট্রেন আসতে একটু লেট আছে, তো এবার আমরা একটু দাঁড়াবো এখানে। ফাইনালি ট্রেন ঢুকে গেছে, আর এবার আমরা উঠবো, যাব বাড়ির দিকে। কারণ যা ভিড়, লোক যা উঠছে লাফছে আমার দেখেই হয়ে যাচ্ছে। চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, দেখতে পাচ্ছ। এবার আমরা নেমে যাবো, আমরা এই পাশ দিয়ে এখন যাচ্ছি, আর ট্রেন এখন স্টেশনে দাঁড়িয়ে আছে, আর আমরা এই পাশ দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। ফাইনালি চলে এসেছি বাড়িতে, এবার কিছু খাওয়া দাওয়া করব। তো ফাইনালি চলে এসেছি বাড়িতে, তো ভালো থেকো, সাপোর্ট করো, বাই।